হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই এত দারুণ ভালো আর থাকবে নাই বা কেন। হোলি বলে কথা, বাঙালির একমাত্র দোল। এবছর অনেকদিন বাদে ভাবলাম ছুটি একটু দোল খেলবো। তো আর কি, যে কথা সেই কাজ, চলে এলাম বোনের শ্বশুর বাড়িতে দোল খেলতে। কারণ আমাদের বাড়ির পাশে কেউ দোল খুব একটা খেলে না। আর আমার বাড়িটা একটু জঙ্গলের মধ্যে, মানে বাগান ঠাগানের মধ্যে, তাই জন্য দোলটা খুব একটা ওখানে খেলা হয় না। তাই জন্য আমি চলে এলাম বোনের শ্বশুর বাড়ি দোল খেলার জন্য। তো দেখতেই পাচ্ছ সবাই রং ঠং তৈরি করছে, এদিকে বোন সেজে গুজে রেডি হচ্ছে। তো রকমের রং সাজানো হয়েছে থালার মধ্যে। আজকে আবার শুনছি নাকি খাসির মাংস হবে। তো সব মিলিয়ে তো মনটা একদম গার্ডেন, মানে এক্সপেকটেশন খুব হাই লেভেলের হয়ে গেছে। আর তো আর ওর মনে এক্সাইটমেন্টের বন্যা বইছে। তো দেখতেই পাচ্ছ এখানে দোল খেলা শুরু হয়ে গেছে, সবাই কত রকমের রং মাখছে, আমাকেও কত রং মাখিয়েছে, আমার চুলটাকেও মাখিয়ে দিয়েছে প্রচন্ড পরিমাণে। ভগবান জানে এই রঙগুলো উঠবে কিনা, জানি না। অনেকে আবার কালার ঠালার মিশিয়ে লাগিয়ে দিচ্ছে। ওদিকে সবাই রং খেলছে আর আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি, কারণ আমার তো সবকিছু ভিডিও শুট করে তোমাদেরকে দেখাতে হবে। আর দেখো আমাকে কি পরিমাণে বেগুনি ভূত করে দিয়েছে, আমার চুলটাকে পুরো লাল করে দিয়েছে। সবাই মিলে বেশ ছুটে হোলি খেলছে। আমি মনে ভাবছি কখন পেট পুজো করতে পারবো আর কি। সকালবেলা তরমুজ খেয়েছি, তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তাই জন্য দুপুরবেলা লাঞ্চের অপেক্ষা করছিলাম কখন খাসির মাংস আর গরম গরম ভাত খেতে পারবো। খুব এক্সাইটেড লাগছিল, অনেকদিন বাদে খাসির মাংস খাবো। তার উপরে আবার যদি মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস হয় পাশে, তাহলে তো জমে ক্ষীর হয়ে যাবে। তাই জন্য ভাবছিলাম কখন দুপুরটা হবে আর কখন আমি খেতে পাবো। সবকিছুর মধ্যে একটা জিনিস খুব কমই ছিল, সেটা হচ্ছে ভাং ছাড়া আর দোল অসম্পূর্ণ লাগে। তো যাই হোক, সবাই আমাকে রং মাখালো, তারপর সবাইকে রং মাখাচ্ছিল অন্যান্যদের। আমি ভিডিওটা ফুটেজ শুট করছিলাম। সবাই দোল খেলছিল আর এই কাকুটা বসে বসে ভাবছিল কেন পশ্চিমবাংলায় জন্মে গেলাম। বাট কেউ জন্মায় নাকি পশ্চিমবাংলায়? এই ভাবতে আমি অনেক কিছু ভাবতে তারপর ভাবলাম যে না, এবার যাই। এই জন্য ক্যামেরাটা আস্তে করে নিজের দিকে ঘোরালাম। এবার যাচ্ছি, এবার ব্যাক করব আমি ঘরের দিকে। দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা করেছে উপর থেকে নিচে, আমার চুল ঠুল, আমার মুখের পুরো অবস্থা খারাপ করে দিয়েছে সবাই মিলে। কেউ বলছিল ফোনটা রেখে দিতে, ফোনটা নষ্ট হয়ে যাবে, কারণ আবিরের রং পুরো ফোনটা মাখামাখি হয়ে গেছিলো। দেখলে পরে ভয় পেয়ে যেত সবাই। এমন ভাবে আবির পড়েছে আমার ফোনের মধ্যে যে পুরো ফোনটা রঙিন হয়ে গেছিলো। তো ফাইনালি দোল শেষ হওয়ার পালা, কারণ অনেক খেলে নিয়েছে আজকে রং। দেখতেই পাচ্ছ উপর থেকে নিচে আমাকে চেনাই যাচ্ছে না। এবার আমি আস্তে আস্তে টুকটুক করে ঘরের দিকে এগোচ্ছি। খিদাও জোর লেগেছে আর গরমও খুব লাগছে, মনে হচ্ছে কিছু ঠান্ডা পেলে খেয়ে নিতাম এখনই। তো যথারীতি এবার অন্য পাড়ায় যাচ্ছিলাম রং লাগাতে। তোমাদেরকে একটা কথা বলতে চাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ভিডিও দেখছো, তোমরা কেউ সাবস্ক্রাইব করতে চাও না, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। আর আমার এক নতুন ভিডিও চলে এসেছে, বাঙালি ইন দোল, প্লিজ ওটাকে গিয়ে দেখো, দেখে লাইক সাবস্ক্রাইব সব করে দাও। আর আমার ভিডিওগুলোকে প্লিজ শেয়ার করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য বাই।